গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমরাও খুবই ভালো আছি। খুবই ভালো আছি বললাম, কিন্তু ভালো কি আছি? একদমই না, একটুও ভালো নেই। তার কারণ জানো, ব্যাঙ্গালোরে জলের প্রবলেম দিনকে দিন বেড়েই চলেছে। আজকেই যেমন ধরো সকালবেলা উঠে সৌমত চলে গেছে জিমে, এবার আমি ফ্রেশ হচ্ছি, তো ব্রাশ করছিলাম। ব্রাশ করে যখন মুখটা ধোবো দেখছি কলে আর জল নেই। তো সৌম্যকে কল করলাম, সৌম্য যে আর কি আমাদের এখানে মেনটেনেন্সের দায়িত্বে যিনি থাকেন তাকে কল করলো, বললো হ্যাঁ জল শেষ হয়ে গেছে, আসছে। একজন লিখেছে আর কি ওই গ্রুপে দেখলাম, মানে তার হেল্পিং হ্যান্ড দিদি আর কি বাসন ধুচ্ছিল, তো বাসন নিয়ে 1 ঘন্টা দাঁড়িয়ে আছে। 1 ঘন্টা পর জল এসেছে, মানে ওরা অনেকটা আর্লি মর্নিং হয়তো হেল্প করতে চলে আসে ওদের ঘরে। তো 1 ঘন্টা দাঁড়িয়ে তারপর জল এসেছে, তারপর বাসন ধুয়েছে। মানে দিনকে দিন অবস্থা না করুণ হয়ে যাচ্ছে। আমাদের তো মনে হচ্ছে খুব তাড়াতাড়ি শ্রীরামপুর আর যোগগ্রাম ফিরতে হবে। মানে এই গরমের টাইমটুকু আসলে পুরো প্রবলেমটাই হচ্ছে না শুধুমাত্র যে বৃষ্টি নেই, না এখানে প্রায় 4-5 মাসের ওপর হয়ে গেল কোনো রকম বৃষ্টি নেই, যার কারণেই এতটা প্রবলেম হচ্ছে। না হলে হয় না, সাধারণত এদিকে বৃষ্টির জলটাকেও ধরে রেখে ইউজ করা হয়। তো সব ধরনের দিক থেকেই জল বাইরের দেশে, মানে বাইরের দেশ বলবো না, বাইরের রাজ্যে আমাদের ওই দিকে যেমন জলের কোনোদিন কোনো প্রবলেম হয় না, এই সব দিকে তো জলের নদী কম, খুব নদী পুকুর এগুলো তো নেই বললেই চলে, খুবই কম। যার কারণে জলটা এরা সমস্তভাবে রিইউজ করার চেষ্টা করে। এবার কি করব এখন বুঝতে পারছি না। জল মানে স্নান করতে ঢুকে মাথায় শ্যাম্পু নিয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, ব্রাশ করতে গিয়ে মুখ ধুতে গিয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। হাসছি, কিন্তু বিশ্বাস করো মনে মনে খুব ভয় লাগছে। আর কিছু কিছু নিউজ পোর্টালে তো দেখছি দিচ্ছে যে 1 বালতি জলের দাম 1000 থেকে 2000 টাকা। মানে ভেবে দেখো তোমরা, ব্যাঙ্গালোরেরই কিছু জায়গা, ওই মহাদেবাপুরা কি জায়গাগুলো সৌম, নগর, মহাদেবাপুরা, এসব জায়গাগুলোতে 1 বালতি জলের দাম 1000 থেকে 2000। মানে জাস্ট ভাবো তোমরা। আর সারাদিনে কত বালতি মোটামুটি জল লাগতে পারে সেটা একবার ভাবো। জাস্ট ভাবলেই ভয় লাগছে। যাই হোক, আজকের দিনটা তো অনেকটা সকালেই শুরু করে দিয়েছি, এখন বাজে 10টা 20 মতো। আর সৌমর তো জিম থেকে চলে আসা হয়ে গেছে ঘুরে, আমারও ফ্রেশ হওয়া হয়ে গেছে। আর আজকে আমাদের এই যে পিউরিফায়ারটা সার্ভিসিংয়ের জন্য আসবে, তো ওই মোটামুটি 2-3 মাস হলো এটা আমরা নিয়েছি। 1 মাস অন্তরই সার্ভিসিং করার দরকার পড়ে, যেহেতু এদিকে জলটাও খুব, মানে কি বলবো, কি বলে ওটা বলো না, আয়রন থাকে। হ্যাঁ, খুব আয়রন থাকে জলটা, তো ওই কারণে 1 মাস অন্তর মাঝে মাঝে কথা ভুলে যাই, ওই জন্য সৌম্যর হেল্প নিতে হয়। যাই হোক, তো দাদাটা আসছে, ফোন করলো 10-15 মিনিটের মধ্যে। আমাদের এখনো ব্রেকফাস্টও হয়নি, জাস্ট চা বসালাম। সৌম্যর এক বন্ধু মানে অভিনীল দাদের ফোন করেছিলাম, এতক্ষণ একটু গল্প করলাম, এবার চা বানাচ্ছি, চাটা খাবো। আর তারপরে দাদাটা এসে কাজ করে দিয়ে গেলে, কারণ যেহেতু এতক্ষণ এই জায়গাটাতেই তো আমি বেসিনটা এখানেই হচ্ছে তোমার পিউরিফায়ারটা, আর এইখানেই আমি কাটিংগুলো করি, তো একটু প্রবলেম হয়ে যাবে। তাই দাদা আগে কাজটা করে দিয়ে চলে যায়। আজ তো আবার রবিবার, আজকে আবার গিটারের ক্লাসেও যেতে হবে। গতকাল ছিল শনিবার, আমি কোনো রকম ব্লগিং করিনি, কারণ আমার শরীরটা খুব একটা ভালো ছিল না। আগের দিন রাত জেগে শিবরাত্রি করতে হয়েছিল, মানে অনেকটা রাতে ঘুমোতে হয়েছিল, রাত জেগে নয়, অনেকটা রাতে ঘুমিয়েছিলাম। তো ভালোভাবে ঘুম না হলে দেখবে সকাল থেকে ভীষণ উইক লাগছিল আর কি, যার কারণে কালকের ক্লাসটা আমি যাইনি। আজকে যাব, আর আগামীকাল মানে সোমবার ওরা একটা ক্লাস দিয়ে দেয় আর কি, যারা ওই শনি রবিটা করে না তাদের একটা দিয়ে দেয়। তো আমি ওই সোমবারই চলে যাব, মানে আগামীকাল। তো চলো এখন বকবক না করে চা বানাই। আর আজকে তো অবশ্যই চিকেন হবে, কারণ বৃহস্পতি শুক্র শনি 3 দিন আমরা টানা নিরামিষ খেয়েছি। না মাছ, না মাংস, না ডিম, না পেঁয়াজ, একদম টোটালি নিরামিষে ছিলাম। যেহেতু বৃহস্পতিবারটা আমরা এমনিই মানি, আর শুক্রবার তো ছিল শিবরাত্রি, আর শনিবারও শিবরাত্রি ছিল, তো ওই কারণে 3 দিন নিরামিষ খেয়ে সৌম্যর মুখের অবস্থাটা একবার দেখো। ও মানে এদিকে তাকাও। ও হ্যাঁ, আমার খুব অবস্থা খুব করুণ, আর ভালো লাগছে না। আর ভালো লাগছে না, আজকে ও চিকেন খাবে। তো বেশি করে খাবো। ও এমনিতেও কম করে খায় না, ও বেশি করেই খায়। আজকে আরো বেশি করে খাবে, বলছে জিম থেকে এসে আমার একটু এনার্জি নেই, আমার ভীষণ উইক লাগছে। বললাম বাবা কেন গো, গরম পড়ছে তো এখানে। বলছে কেন গো, বলছে 3 দিন ধরে আমি কিছু খাইনি না, মাছ ডিম মাংস। বললাম ঠিক আছে, আজকে চিকেন আনবে, চিকেনের একটা কিছু করব, মানে ওই ঝোল টাইপেরই আলু দিয়ে, আর ভাত আর স্যালাড তো থাকবেই। এটাই আজকে বানাবো, কারণ আজকে ক্লাস আছে বারবার বলছি। তো চলো আগে চাটা বানিয়ে চাটা খেয়ে নিই। এই যে চা কিন্তু এখানে এলাচ দিয়ে ফুটছে, গরম গরম চা তো রেডি।
তো সকাল 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 নয়, এখন বাজে 10:30, 1 কাপ চা নিয়ে আমি বসে গেছি। আর দেখি দাদারা কখন আসে, ততক্ষণে আমি পেঁয়াজ আলু এগুলো কাটাকাটি করে নেব, যাতে কাজটা একটু এগিয়ে থাকে, না হলে তো অনেকটা লেট হয়ে যাবে। আর জল নিয়ে তো একটা প্রবলেম হচ্ছে। আবার জানো, মানে এখানে একদম সরকার থেকে স্ট্রিক্টলি বারণ করে দিয়েছে যে রোড সাইড যে গাছগুলো থাকে, ব্যাঙ্গালোরে তো প্রচুর গাছ, তো গাছে জল দেওয়া যাবে না। চলে এসেছে বলতে আমার নিউজ রিপোর্টার। বলো। আমায় বলতে দেয় না, ওই জন্য এখানে আমার বলার সুযোগ আছে বলে। আচ্ছা, বলে দাও। তারপরে যে গাড়ি ধোয়ার, বিভিন্ন গ্যারেজে গাড়ি ধোয় বা অনেকে বাড়িতেও ধোয়, এরকম ধোয়া যাবে না। শুধু খাবার জল আর না, যদি ধোয় বা সেটা ধরা পড়ে কি হবে? ধরা পড়লে 5,000 টাকা ফাইন হবে পার হেড। মানে গাছে জল দিলেও আর কি, তো ওগুলো পুরো বারণ। আমার গাছগুলো ঘরের ভেতরে আছে বলে অল্প করে আমিও একটু স্নান করি, ওদেরও স্নান করাতে পারি। জানি না কতদিন পারবো, গাছগুলোও মনে হয় আমার আর থাকবে না। সৌম্যকে আমি বলছি, সৌম্য যদি এরকমই চলতে থাকে হয়তো বা প্রয়োজনে বাড়ি যেতে হবে, কারণ যেহেতু আমাদের সেকেন্ড হোম আছে, আমাদের তো যেতে হবেই। আর মানে পারবো আর কি, আমাদের অপশনটা আছে। আর গাছগুলো আমার কি হবে? গাছগুলো তো মরে যাবে। দিয়ে ও বলছে অত ভাবলে কি করে হবে, আগে তুমি নিজে বাঁচো তারপর গাছ। না, ওদের জন্য তো চিন্তা হয়, বলো। তো আজকে সকাল থেকে আরো একটা কারণে আমার মনটা একটু খারাপ, ওরা পার্সোনাল রিজন। যাই হোক, তোমরা তো আমার ফ্যামিলি, তো তোমাদের সঙ্গে শেয়ার করাটাও আমার মনে হলো ঠিক। যদিও আমার ফ্যামিলি মেম্বার, হ্যাঁ, যেটা তোমাদের উপর আমার একটু মানে রাগও বলতে পারো বা ক্ষোভও বলতে পারো, লোকের সাবস্ক্রাইবার বাড়ে, আমার হচ্ছে কমছে। হ্যাঁ, এটা ঠিক নয়। মানে আমি জানি না, মানে তোমরা কারা, তোমরা কেনই বা তাহলে সাবস্ক্রাইব করো বলো? আমার মতে কি, আমি আমার দিক দিয়ে বলছি, আমি যাকে পছন্দ করি না তার মুখ দর্শন অবধি আমি করি না। আমি এরকম টাইপের মেয়ে। জানি না তোমরা এটা কে কিভাবে নেবে। আর আমারও মনে হয় তোমাদের যদি আমার ভিডিও দেখতে না ভালোই লাগে, হতেই পারে, আমি সকলের মনের মতন তো হতে পারবো না, আমি আমার মতন। তো তোমাদের যদি মনে হয় যে না এর চ্যানেল সাবস্ক্রাইব করবো না, একে দেখবো না, তো দেখো না। সাবস্ক্রাইব করছো আবার আনসাবস্ক্রাইব করে দিচ্ছ, এগুলো তো ঠিক নয় না। ওপরে একজন আছে, তিনি তো সবটা দেখছেন, এগুলো ঠিক নয়। যদি না ইচ্ছা হয় সাবস্ক্রাইব করো না, কারণ আমি তো তোমাদের একদম ধরে বেঁধে হাতে ধরে করাচ্ছি না। তবে এটা করো না, এটাতে খারাপ লাগে না। মানে ধরো তোমাকে আমি 1000 টাকা দিলাম, বললাম মনের মতো করে খরচা করো, তারপর ফিরে এসে যদি বলি এই 1000 টাকাটা ফেরত দে, কিরকম লাগবে? তেমন ব্যাপারটা, জানো তো, এগুলো করো না, এগুলো ঠিক নয়। আর তোমরা যারা এগুলো করছো তারা আমার খুব চেনা লোক, আর তোমরা যথেষ্ট আমার থেকে বয়স্ক, তাই এই বয়সে না এগুলো সাজে না। যাই হোক, যেটা বলছিলাম যে আমার মনটা একটু সকাল থেকে খারাপ। সকাল থেকে, আজ থেকে বলবো না, 2-3 দিন ধরেই হচ্ছে এটা। না, বরের সঙ্গে ঝগড়া হয়নি, যেটা বা শ্বশুর বাড়িতেও কিছু হয়নি। ঝগড়াটা মানে মনটা কেন খারাপ বলি, কিছু কিছু ক্ষেত্রে মনে হয় না, মানে তোমাদের কদিন আগেই একটা ব্লগে বলছিলাম যে আমার কাকার ছেলের পইতে আর কি, তো যেতে পারবো না, সৌম্যর অফিস আছে বলে, টানা 2 সপ্তাহ অফিস চলবে। এই 18 তারিখ থেকে শুরু হবে না গো? হ্যাঁ, পরের সোমবার থেকে টানা অফিস যাবে 2 সপ্তাহ। একটা রবিবার এই উইকটা চলবে, তারপরে হ্যাঁ, তো মানে কাল সোমবারের পরের সোমবার থেকে, তো ওই কারণে যাওয়া হবে না। কিন্তু ওরা আমাকে বলেছে, জানো তো, মিথ্যে বলবো না, অনেকবার করে না আমাদের ফোন করে বলেছে যে তোরা আয়। আমার কাকা আর কি বলেছে, বা আমার কাকিমা বলেছে এসো, দেখো না যদি ছুটি অ্যারেঞ্জ করা যায় বা বাড়ি থেকে কাজ করার পারমিশন পাওয়া যায়। কিন্তু এটা কোনোভাবেই সম্ভব নয়, মার্চ তো ইয়ার এন্ডিং মাস, তো সম্ভব নয়। কিন্তু আমার আনন্দ হচ্ছে এটা ভেবে যে আমি দূরে থাকলেও তারা আমাকে মনে রেখেছে, তারা কিন্তু আমাকে খুঁজেছে, যেটা আমার কাছে খুব ভালো লাগে। দেখো, সবসময় তো মনের মধ্যে একটা কষ্ট কাজ করে, যেহেতু বাড়ি থেকে সবাইকে ছেড়ে এতটা দূরে থাকি, মানে ইচ্ছা করলে কারুর বাড়ি যেতেও পারি না, পুরো একদম আলাদা একটা মেরুতে বাস করি বলা চলে। তো যখন মানে আমাদের রিলেটিভসদের প্রোগ্রামগুলো হয় বিভিন্ন রকম, তারা ছবি পোস্ট করে, ওগুলো দেখলে সত্যি বলছি খুব কষ্ট হয়, জানো। কিন্তু তাও যখন তারা আমাদের খোঁজে, এই সৌমরি একটা দিদির ছেলেরও পইতে আছে জুলাই মাসে, জানি না ওটাতেও আমরা যেতে পারবো কি না। তো ওই দিদিভাইও কিন্তু আমাদের ফোন করে অনেকবার করে বলেছে, আর আমার কাকু কাকিমা তো বলেইছে। কিন্তু আমাদের ফ্যামিলিতে, মানে আমি আমাদের বলতে সৌম্যর ফ্যামিলিতে বলছি না, আমার ফ্যামিলিতেও এমন কিছু মানুষজন আছে যাদের সঙ্গে না মানে খুব ভালো বন্ডিং, একদম নিজের খুব ক্লোজ রিলেটিভ হয়তো তাদের বলা চলে না, নিজের লোকই বলবো আমি। তো তাদের কিছু স্পেশাল অকেশন, মানে আমি তো এক্সপেক্ট করি যে আমাকেও হয়তো বা তারা বলবে বা খুঁজবে, কারণ তাদের সঙ্গে সম্পর্কটা খুবই ক্লোজ। ঠিক আছে, তো আচ্ছা, আমি ততক্ষণ বাকি কাজগুলো সেরে নিই। একদম যাও। তো খুবই ক্লোজ, কিন্তু সেই জায়গার থেকে যেহেতু আমি দূরে থাকি বলে না,
আমার হয়তো এক্সপেকটেশনটা একটু বেশি যে না আমাকে হয়তো তারা বলবে বা খুঁজবে, কিন্তু দিন শেষে গিয়ে যখন দেখি যে তাদের অনুষ্ঠানের ডেট চলে এলো বাট আমার কাছে তাদের একটা কল এলো না, হয়তো তারা বললেই যে আমি যেতে পারতাম এমনটা নয়, কারণ প্রত্যেকেরই সম্ভব অসম্ভব বলে একটা জিনিস থাকে, এক্ষেত্রেও হয়তো যাওয়া হতো না। কিন্তু তবুও কোথাও গিয়ে তারা যদি আমাকে বলতো আমার না মন থেকে একটা ভালো লাগা কাজ করতো, কারণ যে মানুষগুলোর অনুষ্ঠান না তাদের সঙ্গে না ছোট থেকে একসঙ্গে বড় হয়েছি, হয়তো এজ গ্যাপটা অনেকটা, বাট এক বাড়িতে একসঙ্গে বড় হয়েছি। আমি না জয়েন্ট ফ্যামিলি থেকে বড় হয়েছি জানো তো, আমার দাদু আর কি, আমার দাদুরা 3 ভাই, তো আমার দাদু ছিল বড়, আর তাছাড়াও আমার মেজো দাদু আর ছোট দাদু দুজন ছিল, তো আমরা ওই 3 দাদুর ফ্যামিলি কখনো আলাদা ভাবিনি নিজেদের। আমাদের বনিদি বাড়ি আর কি, এখন সেটা রিমডেলিং হয়ে গেছে, কিন্তু আগে ছিল না ওই যেমন হয় স্কুল বাড়িগুলো না টানা একদম ঘর আর সামনে টানা পুরো একদম দুয়ার বলি আমরা ওগুলো, এখন যেগুলো ব্যালকানি হয়েছে, তো ওই রকমভাবে বড় হয়েছি। মানে ধরো আমাদের কোনোদিন হয়তো ডিম হয়েছে, মাছ হয়নি, কিন্তু আমার ঠাম্মাদের মাছ হয়েছে, মানে আমার ছোটো ঠাম্মাদের তারা মাছ দিল, বা আমাদের একদিন এটা হয়েছে, ওই দেওয়া নেওয়া ব্যাপারটা আমাদের মধ্যে খুব ছিল, তো ছোটো থেকে ওইভাবে একসঙ্গে মিলে মিশে মেখে খেয়ে আমরা বড় হয়েছি। কিন্তু আজকে মানুষগুলো সব একই আছে, মানুষগুলো কিন্তু চেঞ্জ হয়নি। হ্যাঁ, কিছু মানুষ আমাদের ছেড়ে চলে গেছে, যেটা কালের নিয়মে যাবেই, কিন্তু বাকি যারা ছিল তারা কিন্তু প্রত্যেকে একই আছে, মানুষগুলো এক আছে, হয়তো তাদের চেহারার পরিবর্তন হয়েছে, বয়সের সাথে সাথে তাদের অভিজ্ঞতা বেড়েছে, তাদের একটা ভারিক্কে ভাব এসেছে, কিন্তু মানসিকতাগুলো তো একই থাকার কথা বলো। কিন্তু মানসিকতাগুলো এত পরিবর্তন হয়ে গেছে যে মানুষগুলোকে দেখলে আর চিনতে পারি না, মনে হয় না যে সেই মানুষগুলোই ওগুলো যে ছোট থেকে একসঙ্গে বড় হয়েছি। বিশ্বাস করো আজকের দিনটা না আমার খুব খারাপ লাগছে, আমি আজকে দূরে থাকি বলে আমাকে তারা বেমালুম ভুলেই গেল। যাই হোক, আমি আবার এরকম জানো তো, আমাকে যে যেটা দেখায় আমি তাকে ঠিক সেটাই রিটার্ন দিই। মানে ধরো তুমি আমার সঙ্গে প্রচণ্ড খারাপ ব্যবহার করছো, আমি যে তোমার সঙ্গে লোক দেখানি ভালো ব্যবহার করব এটা আমার ঠিক মন থেকে আসে না। তুমি আমার সঙ্গে যেমনটা করবে আমি মনে করি তোমাকে সেটাই ফিরিয়ে দেওয়া উচিত, তাহলে তুমি সেটা রিয়েলাইজ করবে যে তুমি যেটা করেছো সেটা তুমি একদমই ঠিক করোনি। না হলে তো সে বুঝতে পারবে না। ধরো তুমি আমার সঙ্গে খুব খারাপ একটা ব্যবহার করলে, আমি তোমাকে কিন্তু দিন শেষে গিয়ে খুব ভালো সাজার জন্য ভালো ব্যবহার করলাম, কিন্তু মন থেকে আমি তোমাকে ঘৃণা করি। আমার মনে হয় না এটা তোমার যেটা রাগ, তোমার যেটা ক্ষোভ, তোমার যেটা তাকে বলতে ইচ্ছা করছে তুমি তাকে সেটা বলে দাও। তাতে যদি তার মনে হয় যে না আমি এখান থেকে শিক্ষা নিয়ে নিজেকে চেঞ্জ করে নেব, হয়তোবা সে চেঞ্জ হতে পারবে। আর যদি তুমি না বলে ভালো মানুষ সাজো তাহলে সে তো সারা জীবন খারাপ বিহেভটাই করে যাবে। যাই হোক, অনেক কিছু কথা বলে ফেললাম, তোমরা কিছু মনে করো না, আসলে খুব কষ্ট হচ্ছে আমার, যার কারণে এটা বলে ফেললাম। কিন্তু কষ্ট করলে মানে কষ্ট পেলে আজকে হবে না, 11টা বাজতে যায়, দাদাটা কিন্তু আজকে এখনো এলো না, 20 মিনিট এখনো হয়নি নাকি সৌম্য? যাই হোক, এবার আমি রান্না বান্নার তোড়জোড় শুরু করে দিই, তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করলাম, প্লিজ খারাপ ভেবো না। হ্যাঁ, এখন ওই 11টা 15 মতো বাজে, আর এই যে দাদা এসেছিল পিউরিফায়ারটা সার্ভিস করাতে, দেখানোই যাচ্ছে না, এই যে তো হয়ে গেছে দাদা এবার বাড়ি চলে যাচ্ছে। এবার আমি রান্নাঘরটা ফিরে পেলাম, এবার আমি আমার মতো করে টুকটাক করে রান্না করতে শুরু করে দিই। এতক্ষণ আমার মামার মেয়ে ফোন করেছিল আর কি, আমার বোনের সঙ্গে এতক্ষণ একটু গল্প করলাম দিদার সঙ্গে, তারপরে এবার ঝটপট করে আমি রান্নাটা শুরু করে দিই, নাহলে অনেকটা লেট হয়ে যাবে। আর সৌম্যও তো বেরোবে, সৌম্য চিকেনটা এখনও কিনে আনেনি, ততক্ষণ আমি আলু পেঁয়াজ এগুলো যা যা কাট করার আছে করে নিই, তারপরে রান্নাটা বসিয়ে দেবো। আমায় তো রূপসা ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, পাউরুটি আর কলা, আমাকে এই খাওয়াচ্ছে। আমি বললাম একটু ম্যাগি করে দাও বা একটু চাউ করে দাও, একটু লুচি, রোববার সকাল সকালে একটু লুচি আলু চচ্চড়ি, লুচি আলুর দম ভালো লাগে। লুচি ফুচি সব, লুচি তো এই তো খেলে গো শিবরাত্রির দিন, বাপরে মানে খাবার ওই বলে না যতই দাও ততই চাই, চাওয়ার আর শেষ নেই। সৌমর হচ্ছে ওই অবস্থা, যেটা দিয়েছে খেয়ে ঝটপট চিকেন এনে দাও। আর এখন তো ওই যারা সিকিউরিটি গার্ডগুলো 50 বার আসছে, জল চেক করছে, মানে আজকে আমি মেন গেট খুলেই রেখেছি, কতবার খুলবো বন্ধ করবো, তার থেকে ভালো খোলাই থাক, ওরা আসছে। তো এইমাত্র ওরা দেখে গেল জলটা, দিয়ে সৌম্য দরজা বন্ধ করছে, বলছে স্যার দরজা বন্ধ করবেন না, আমরা আবার আসছি। সৌম্য বলছে কি জ্বালাতন, বলছে জ্বালাতনের কি আছে, তোমার জল না আসার থেকে ওরা এসে যদি বারবার করে ঠিক করে দিয়ে যায় তো ভালোই তো, বলো ওকে কে বোঝায়। 11:30 বেজে গেল, একটা কাজ হয়নি জানো। চলো ঝটপট একদম ঝড়ের গতিতে রান্না হবে।
দেখতেই পাচ্ছ এখন 12:05 আর আমি ভাতটা কিন্তু বসিয়ে দিয়েছি। ভাত অলমোস্ট হয়েই এসেছে। আর সৌম্য এখানে চিকেনটা নিয়ে চলে এসেছে। আর আমার এখানে আলু, পেঁয়াজ, আদা, রসুন সমস্ত কিছু ছাড়ানো হয়ে গেছে। এবার এটাকে পেস্ট বানিয়ে নেব। আমার তো এখানে চিকেন রান্না শুরু হয়ে গেছে। আজকে একটু লেট হয়ে গেল, আসলে এতক্ষণ শাশুড়ি আর শ্বশুরের সঙ্গে একটু বকবক করছিলাম, তাই এতক্ষণ দেরি হলো আর কি। সপ্তাহে রবিবারটাই একটু ভালো করে কথা বলার সময় হয়, না হলে তো হয় না। ওই জাস্ট কেমন আছো, কি করছো, এইটুকু বলেই রেখে দিই। কিন্তু রবিবারটা একটু সময় থাকে বেশিক্ষণ কথা বলা। তো এখন এই চিকেনটা আমি মানে করব আর কি, ম্যারিনেট করে আজকে করব না, আজকে একদম ডিরেক্ট করে দেবো। এখানে তেলের মধ্যে তোমার তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কার পেস্ট আমি দিয়ে দিয়েছি। আর আলুগুলোও অল্প করে ভেজে রেখে দিয়েছি। আর এখানে তো ভাত আমার হয়েই গেছে। আর এখানে বানিয়ে নিয়েছি, কি অবস্থা দেখো, স্যালাডটা কেটে রেখেছি, কারণ এটা ছাড়া সৌম্যর চলে না। আর সৌম্য আজকে কত করে কেজি গো সৌম্য? 230 টাকা না? 230 টাকা, একটু কমেছে। হ্যাঁ, একটু দামটা কমেছে। এই যে চিকেনটাও আমি এখানে ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছি। এবার আগে ঝটপট করে রান্নাটা করে নিই, জানো, না হলে অনেকটা লেট হয়ে যাবে। এই যে দেখো 1টা বাজে, এখন রান্না করব, স্নান করে তারপর খাবো। এখন তো বাজে 2:05, রান্না তো হয়ে গেছে, মাংস হয়ে গেছে, এদিকে ভাত, স্যালাড সব কিছু রেডি। কিন্তু সমস্যাটা হয়ে গেছে, জল নেই। প্রায় গত আধ ঘন্টা ধরে কলে জলই নেই। তার আগে সৌম্যর ঠিক স্নানটা হয়ে গেছে। হ্যাঁ, আমি করে নিয়েছি, সেই মুহূর্ত অবধি ছিল, কিন্তু এখন আর একদমই জল নেই। আধ ঘন্টা ধরে ওরা বললো দেখছে। খাবার জল দিয়েই আমরা হাত ধুচ্ছি, সব কিছু করছি। কি অবস্থা, মানে এত মানে কি করব বুঝতে পারছি না, বিরক্ত লেগে যাচ্ছে। প্রতিদিন এই করে না ক্লাসের দেরি হয়ে যাচ্ছে, না হলে হচ্ছে না। জল ছাড়া থাকা যায় বলো তো? একদম ভালো লাগছে না। এবার মনে হচ্ছে পার্মানেন্টলি এখান থেকে ছেড়ে চলে যেতে হবে। যতদিন না ব্যাঙ্গালোরে জলের অবস্থা ঠিক হবে ততদিন আর এখানে মনে হচ্ছে না থাকা ঠিক হবে, বাড়ি ফিরতে হবে। এখন 4:05 বাজে আর আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম গিটার ক্লাসের জন্য। আজকে তো ভাবলাম ক্লাস, এই দেখো এখানে মৌমাছি মরে পড়ে গেছে। হ্যাঁ, কালকে এখানে কোনো একটা মৌচাকে আগুন ধরিয়েছিল, বা ভেঙেছে হয়তো, সেটাও হতে পারে। প্রচুর মৌমাছি আমাদের ব্যালকনিতে কালকে চলে এসেছিল, মানে মরা যদিও। আর আজকে তো ভাবলাম এক প্রকার ক্লাস আজকেও হয়তো যাওয়া হবে না, কারণ কাজের দিদি হঠাৎ করে 3টের সময় ফোন করে বলছে আমি এক্ষুনি কাজে যাব, কারণ আমি একটু ওই মাসকাবারি করতে বেরোবো। রবিবার ছাড়া হয় না, রবিবার ও কারুর কাজেই যায় না, শুধু আমারটা করে। আমার ওইভাবেই ওকে বলে রাখা ছিল আর কি। তো যে কারণে এবার বলছে আজকে ছাড়া হবে না, কাল থেকে আমার পুরোদমে কাজ শুরু হয়ে যাবে। তো আজকে আমি এই 3টের সময় ওকে বলে বোঝাতে পারছি না যে আমি তো স্নানে যাব। এবার একটাই ধরো আমাদের ওয়াশরুম, ও ওটা এসে জল টল নেওয়ার জন্য ইউজ করে। এবার আমি কি করে তাহলে আমার ক্লাস হবে না, ওকে বোঝাতেই পারি না। বলে না আমি আজকের দিনটা যাব, আর কাল থেকে এরম হবে না। হোমো বললো ঠিক আছে তুমি চলে এসো। আমি ভাবলাম হয়তো আজকে ক্লাসে যাওয়া হবেই না। তো দিদি বেরোলো, তার উপরে তো জল পড়ছে একদম সরু হয়ে। 100 বার মনে হয় ফোন করে ওদের বলতে হচ্ছে জল আছে, জল নেই, জল এই জাস্ট এলো, জল খুব স্লো পড়ছে, জল কেন বড় মানে বেশি করে আসছে না। সারাদিন বললো আর লিখবেন না, একটু ফোন করে দেবেন তাহলেই হবে। আমরা লিখছি তো অন্য কেউ লিখছে, আমরা ফোন করছি তো ওকে যখনই ফোন করি ফোন বিজি। লোকজন তো শুধু জলের জন্য ফোন করেই যাচ্ছে, ও বেচারা যাবে কোথায় বলো তো। তো যাই হোক করে স্নান করে এখন যাচ্ছি। আর ক্লাস থেকে ফিরে আবার আজকে একটু জিনিসপত্র কেনার আছে, মানে ঠাকুরের ধূপ, ঠাকুরের তেল কিনতে হবে। তারপরে দিদি বললো দিদির ঝাড়ুটা একটু নষ্ট হয়ে গেছে, তো দিদির জন্য একটা ঝাড়ু আনতে হবে। তারপরে মফটাও কিনতে হবে। আর আমি না আজকে একটা নতুন কুর্তি পরেছি, এটা আমাকে 1 বছর আগে, মানে আমি মার্চ মাসে যখন এসেছিলাম গুবলুর ও মা গো কত বড় বিড়াল। বিড়ালগুলো এখানে দারুণ দেখতে হয়, আগেরটা গেল বাঘের মতো। তো যাই হোক তখন আমার শ্বশুর আমাকে বেশ অনেকগুলো ড্রেস কিনে দিয়েছিল, তার মধ্যে এটা একটা। আজকে এটা নতুনই পরলাম। সৌম্য বলছে তুমি 1 বছর আগেকার জামা রেখে দিয়েছো, আজকেই একদম ট্যাগ কেটে পরলাম। তো চলো, ভালো লাগছে না, মানে যা হোক করে নাকে মুখে গুঁজে, যা হোক করে তাড়াতাড়ি করে স্নান করো। আজকে খেয়ে দিয়ে স্নান করেছি, করো, তারপরে ক্লাসে ছোট, আবার এসে কাজ, ভালো লাগে না এইভাবে চলতে, একদম ভালো লাগে না। তো চলো কি আর করবো, প্রচণ্ড রোদ, আমি আর তাকাতে পারছি না।
ক্লাস থেকে বেরিয়ে আবার কথা হচ্ছে। রূপসার তো ক্লাস শেষ হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাচ্ছি। বাড়ি যাওয়ার সময় রূপসার হঠাৎ চোখে পড়লো এই যে পেঁপে, তো পেঁপে কিনে নিচ্ছে, পেঁপেটা আমি খাই। আর এখানে বিল্ডিং তৈরি হচ্ছে, প্রচণ্ড আওয়াজ হচ্ছে শুনে। আচ্ছা দাঁড়াও, পেঁপেটা নিয়ে আবার ফেরত আসছি। ক্লাস তো হয়ে গেছে, এবার বাড়ি ফিরছি। আজকে নতুন কোনো কাজ দেয়নি, যেটা ছিল ওটাই আরও ভালোভাবে করতে বললো। যত দিন যাচ্ছে আরও শক্ত মনে হচ্ছে বিষয়টাকে। করলে ইজি, আমি বসার টাইমটা খুবই কম পাচ্ছি। মানে কি বলতো, সব কিছু সামলে ওই জিনিসটাকে সময়টা একটু কমই দেওয়া হয়ে যাচ্ছে। কোনো দিন হয়তো বসতে পারছিই না, এমনটাও হয়ে যাচ্ছে। চেষ্টা করি রোজ বসার, কিন্তু রোজ হয়ে ওঠে না। তো রোজ দিলে হয়তো ইজি লাগবে, কিন্তু আজকে যেটা আর কি টাইটানিকের একটা মিউজিক পার্ট দিয়েছে আর কি, আগের দিনই দিয়েছিল, তো ওটাই করে নিয়ে গিয়েছিলাম। খুব একটা বেটার হয়নি, আজকে ওটাই থাকলো। আবার আমি তো আবার আগামীকাল আসবো, কারণ যেহেতু আমি আগের দিন মানে শনিবার করিনি বলে আমার আবার সোমবারে ক্লাস থাকবে এই সপ্তাহ। তো দেখা যাক, আজকে সন্ধ্যেটা বসবো একটু। আজকে তো সেরকম বাইরে কোথাও যাওয়ার প্ল্যান নেই, এখন একটু বেরোবো। এই ঠাকুরের দু একটা জিনিস নেওয়ার আছে, দিদির ওইটা নিতে হবে। আর এখানে কি বলতো, আজকে বেশিরভাগ এমনি লোকাল দোকানগুলো বন্ধ, সুপার মার্কেটগুলো খোলা আছে। বন্ধ তার একটা কারণ, হ্যাঁ আমি বলছি তো, লোকাল দোকান বন্ধ। তার কারণ হচ্ছে এখানে না অমাবস্যার দিনগুলো বেশিরভাগ দোকান বন্ধ থাকে। কেন, এটার কি রিজন আমরা জানি না। অমাবস্যা মানেই লোকাল যেগুলো মুদির দোকান বলি আমাদের ওদিকে, ওগুলো বন্ধ থাকে। সুপার মার্কেটগুলো খোলা থাকে। তো সুপার মার্কেটে থেকে সবসময় মানে এই ঝাঁটা ফাটা এগুলো প্রচুর দাম পড়ে যায়। একটা ঝাঁটা দেখলাম 230 টাকা, একটা ফুল ঝাড়ুর দাম 230 টাকা। মানে আমরা কল্পনা করতেই পারি না 100 টাকার মধ্যে দাম হওয়া উচিত, বা হয়ও। এটা একবারে অতিরিক্ত। তো আজকে আর নেওয়া হবে বলে ঝাড়ুটা মনে হয় না। আমি আরেকবার দেখবো মহাবাজারে, বা তার পাশে আর একটা আছে, ওখানে দেখবো যদি রিজনেবলে পাই তো নেব, না হলে নেব না। কালকে সৌম জিম থেকে ফেরার সময় আমি যাব আর কি, তো একেবারে ওই যে হার্ডওয়ার্সের দোকানটা আছে ওখানে পাওয়া যায়, ওখান থেকে নিয়ে নেব। তো চলো, ভালো লাগছে না আজকে, মনটা নতুন কিছু দিল না। আর তাড়াহুড়ো করে গেছি, এমনিতেও মাইন্ডটা আজকে ঠিক নেই। সব মিলিয়ে মিশিয়ে মনটা আজকে একটু ভারী। তো চলো বাড়ি যাই, তারপর একটুখানি বেরোবো, বেরিয়ে একটু ঠান্ডা ঠান্ডা আখের রস খাবো, তাতে যদি মনটা ঠান্ডা হয় নাকি। অবশ্যই হয়ে যাবে, হয়ে যাবে। তো চলো বাড়ি এসে এখন আদি আর নিত্যেন নিচে খেলছে, আমাকে ব্যালকনিতে দেখে বললো চকলেট দাও। এবার আমার কাছে আজকে একটাই চকলেট আছে, তো আমি বললাম যে কালকে দেবো, বললো হবে না আজকেই দাও, আমরা হাফ হাফ করে খাবো। তো দেখি ওদের এটা দিয়ে এখান থেকে। हमारे पास 1 चॉकलेट, हाफ हाफ करके खा लीजिए, ठीक है? कैच इट, खा लो। আর তোমাদের দেখানো হয়নি, এই ফুলগুলো সমস্ত ফুটেছে, দেখো কি দারুণ দেখতে লাগছে। আমার মাকে কালকে ভিডিও কলে দেখাচ্ছিলাম, মা বলল মনে হচ্ছে যেন একটা ফুলদানি। একদমই তাই, দেখো কি দারুণ লাগছে না, পুরো একটা ফুলদানির মতো। এই দেখো ওদেরকে লজেন্স দিলাম, আর আমার বাড়ির এই বড় বাচ্চাটা ফ্রিজ থেকে একটা সন্দেশ বের করে দাঁড়িয়ে আছে, আমাকে হাফ দেবে, আমাকে হাফ দেবে, ও হাফ খাবে। মানে ওর অবস্থাটা দেখো, এদেরকে কি লজেন্স দেবো, এই এখন সন্দেশ সাথে দাঁড়িয়ে আছে। তুমি হাফ খেয়ে নাও আগে, খাও বাবা, লজ্জা পাচ্ছ নাকি? এ বেশি খাবে না, একদম সমান, আর অল্প করে নাও। দেখো যদি কম বেশি করেছো না, আর একটু তোমার ভাগে আছে, খাও। গন্ধ হয়ে গেছে, কেউ না। মিথ্যে কথা, গন্ধ হয়ে গেছে, আমি গন্ধ নেই খাবো। তুমি কেন খাচ্ছ? গন্ধ হচ্ছে ফেলে দাও। সব খেয়ে নি, নিজের সব খাওয়ার ধান্দা বুঝি না জানো। এখন বাজছে ডট 7টা, জানি না তোমরা বুঝতে পারলে কিনা। আর এবার আমরা বেরোবো, আমি তো রেডি ছিলামই। আর এই যে এ আবার আমার দেখে দেখে হিংসা আবার সেজে গুজে নিল একটু। না এটা সাজা গোজা না, এটা জেনারেল একটা গেঞ্জি পরেছি। আর জিন্স কেন পরলে তুমি? ভালো লাগে। এই গেঞ্জিটা তো তুমি পরেছিলে না, তুমি তো হলুদ গেঞ্জি পরেছিলে। এটা চেঞ্জ করে নিলাম, এটা মানে স্টাইল বাইরে হিংসা, এগুলোকে না, এটাকে হিংসাই বলে, বুঝেছো তো? এটাকে বলে হিংসা। ঠিক আছে চলো, সাজলেই কি আর ভালো লাগবে নাকি? তাই যাই হোক, মোটামুটি এমনি ভালো দেখতে, মোটামুটি মন্দ লাগছে না। এইটা আর অল্প কমলেই মোটামুটি ঠিক হয়ে যাবে। বলছি এই যে অনেকটা। যাই হোক চলো এবার আমরা বেরোই, অনেকটাই লেট হয়ে গেল, একটু বসে বসে
গল্প করছিলাম, তারপর একটু ফোন ঘাঁটছিলাম। সারাদিন তো আজকে সেইভাবে বসার সময় পাইনি না, ওই কারণে। সৌম্য লাইট টাইট বন্ধ করে দিল, কীরকম আসছে। যাই হোক, চলো একেবারে সুপার মার্কেটে গিয়ে দেখা হচ্ছে। এই দেখো এখানে কীরকম ধোঁয়া দিয়ে শুটিং চলছে। না না, শুটিং না, এখানে মশা মারা স্প্রে দেওয়া হচ্ছে। পুরো চারিদিকে একদম ধোঁয়ায় ধোঁয়া হয়ে গেছে। এই গ্যাসটা ভীষণ খারাপ। নাকটা বন্ধ করো সৌম্য। এ মা, কিরকম শাকচুন্নির মতো গলা লাগছে। যাই হোক, ঠিক আছে। এই যে স্প্রে দেওয়া হচ্ছে, মশা দূরীকরণ অভিযান। দেখো মনে হচ্ছে যেন আগুন লেগে গেছে, তাই না? একদম ওরকমই মনে হচ্ছে। এত মশা না, কি বলবো। বৃষ্টি নেই এদিকে, মশাও কিন্তু কম নেই। এই সন্ধ্যের টাইমটা একটু মশা হয়, যেহেতু এত গাছপালা না চারিদিকে, ওই কারণে। বাপরে, এই গন্ধটা ভীষণ বিচ্ছিরি। এটা তেলের গন্ধ। হ্যাঁ, ওই যে ওই ধোঁয়া দিতে দিতে যাচ্ছে ওই যে দাদা। অন্ধকার খুব, এটা তোমরা বুঝতে পারছো না। এই যে এই দাদা যাচ্ছে ধোঁয়া দিতে দিতে, বোঝাতে পারলাম আই হোপ। চলো সৌম্য, তাহলে আমরা প্রথমে কোথায় যাচ্ছি? প্রথমে মহাবাজার যাব। চলো তাহলে প্রথমে মহাবাজার দিয়ে শুরু হোক। কিছুক্ষণ আগেই তোমাদের বলছিলাম যে অমাবস্যায় এখানে দোকান বন্ধ থাকে। দেখো এই 3টে দোকানই পুরো বন্ধ, এখানেও বন্ধ। এই দোকানটা গিফটসের, এটা হচ্ছে একটা বাঙালি দাদার দোকান। কিন্তু এখানে দেখো এই মুদির দোকানটা, আর এটা হচ্ছে একটা ইলেকট্রিকের দোকান। তো এগুলো সমস্ত আজকে বন্ধ। এই সবজি বাজারটাও পুরো, মানে সবজির দোকানটাও পুরো বন্ধ। এখানে বন্ধ থাকে অমাবস্যার দিন। কিছু দোকান খোলা থাকে, মানে লোকাল দোকান, সুপার মার্কেট ছাড়া বাকি বেশিরভাগই বন্ধ থাকে। তো চলো আমাদের ঝটপট যেগুলো কেনার কিনে নিই। আর আখের রস খেতে আমরা আবার অন্য দিকে যাবো। ওই দেখো কারা ঝাঁটা কিনে বাড়ি নিয়ে যাচ্ছে। ধানতেরাসের মতো ফিল হচ্ছে নাকি বলো? এখানে তো চলে এলাম গোবিন্দভোগ চালটা নিতে। বহুদিন এসে ফিরে গেছি, আজকে তো সৌম্য বললো এসেছে। কই নিয়ে নিয়েছ? সুপার ফাস্ট। হ্যাঁ, গোবিন্দভোগ চাল ফোকাস না, এই যে নিয়েছে। এটার দাম কত সৌম্য? 85। চাল নিতে এসে সৌম্য বলছে এবার স্কুইড খাবে। খাবে? নিজে রান্না করে খেও। ইউটিউবে দেখে নেবে, আছে তো। এখানে ছোট চিংড়ি, এটা বড় চিংড়ি, ওটার চিংড়ি। এটা কি ওইটা? আর এইটা দেখো ক্র্যাব। এগুলো দেখলেই অভক্তি লাগে খেতে। চলো, সৌম্যকে এসব খাওয়ানো যাবে না। এখন আমরা চলে এসেছি বাড়ির কাছে একটা সুপার মার্কেট, রয়্যাল সুপার মার্কেট। তো এখান থেকে রূপসা ধূপ, ঠাকুরের তেল এইগুলো নিয়ে নিচ্ছে। আর নিজেদের জন্য পপকর্ন। হ্যাঁ, এই ছোট তেলই ছোট তেলই নাও। ধূপ এই যে। হ্যাঁ, চলো আবার বেরিয়ে কথা হচ্ছে। আমরা চলে এসেছি কলকাতা ফেমাস কাঠি রোলের দোকানে। এখান থেকে দুটো এগ রোল নিয়ে নেব, মানে খাবো আর কি। এখন খিদে পেয়েছে খুব। তারপর তো আখের রস খেতে যাব, তার আগেই ঠাকুরের জিনিসগুলো বাড়িতে রেখে যাব। তো এখানে এগ রোলে জাস্ট শুধুমাত্র ভেতরে অনিয়ন থাকে, এইভাবে বানায়, তোমাদের দেখাই। সৌম্য তো খেতে শুরু হয়ে গেছে। কিরকম খেতে সৌম্য? ভালো। আমাদের ওই দিকের মতো না? নয়, না, কলকাতার সাইড থেকে দেখা যাচ্ছে যে শসা বা শসাটা নেই, শুধু পেঁয়াজ দিয়েছে। টেস্ট ভালো। সৌম্যকে এবার এটা আমাকে ছাড়িয়ে দিতে হবে, কারণ ওর এক হাতে ঠাকুরের জিনিস আছে। তো চলো খেয়ে আবার কথা হচ্ছে। এখন তো চলে এসেছি আখের রস খেতে। আগের দিন এই দোকানটা থেকেই খেয়েছিলাম, এটা আমাদের বাড়ির একদমই সামনে। তো এই যে সৌম্য, সৌম্য দিকে তাকাও।
আখের রস খেয়ে এবার রূপসা চলে এসেছে আলু কিনতে, বেছে বেছে আলু কিনছে প্রত্যেকটা। এখন বেজে গেছে 12টা বাজতে 5, আর 5 মিনিটের মধ্যেই পরের দিন হয়ে যাবে আর কি। 10ই মার্চ ব্লগটা শুরু করেছিলাম, আর 11 তারিখ হয়তো শেষ হবে। তো ওটাই আর কি বলার ছিল। ওটাই বলার ছিল মানে কি, মানে আমি কি একদিনই ব্লগ শুরু করে পড়ে কি যা তা বকছি। যাই হোক, আমাদের ডিনার হয়ে গেছে, আমরা অনেকক্ষণই বাড়ি চলে এসেছি, তারপর আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি। আসলে সৌম্যর জেঠির সঙ্গে ভিডিও কলে কথা হচ্ছিল, তারপর আমার দিদার সঙ্গে কথা হলো, বাড়িতে তো হলোই। তো এই আর কি, এইসব নিয়ে আর ব্লগটা যে কন্টিনিউ করতে হবে এটা মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। যাই হোক, ও হ্যাঁ, তার মধ্যে আমার ছোট পিসি মানে আমার নিনির সঙ্গেও কথা হলো। এইসব করতে গিয়ে একদম গোলে মালে তালে গোলে সব ভুলে গেছি। ডিনার করে একদম রেডি হয়ে গেছি, মানে এবার শোবো, ফ্রেশ হয়ে নিলাম। আজকের ব্লগটা তাহলে এতটাই থাকলো, ঠিক আছে? আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে বা আমাকে যদি ভালো লাগে, আমার ভিডিওগুলো দেখতে যদি ভালো লাগে, তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছো, অবশ্যই পেজটাকে লাইক ফলো করে দিও। আজকে অনেক কিছু তোমাদের সঙ্গে মনের দুঃখে একটু শেয়ার করে ফেলেছি, প্লিজ কিছু মনে করো না, ডোন্ট মাইন্ড। তো যাই হোক, চলো আজকের মতো টাটা, গুড নাইট। সৌম্য বলবে নাকি? গুড নাইট, টাটা।